নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো দেখুন, আজকে আমি এই হেলেঞ্চা শাকের বড়া বানাবো। তো হেলেঞ্চা শাকগুলোকে আমি বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এই সব ডগাগুলো আমি নিয়ে নিয়েছি। এই ডগাগুলো দিয়েই আমি আজকে বড়া বানাবো। তো এই বড়া নিরামিষ দিনে বড়া বানিয়ে ডাল দিয়ে কিন্তু মজা করে খাওয়া যায়। তো আজকে মঙ্গলবার, ওই জন্য আমি ভাবলাম একটু এই বড়াটা বানাবো আর ডাল বানাবো, তাহলেই হয়ে যাবে। তো বড়াটা কীভাবে বানাই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখুন, এইখানে আমি ব্যাটার করে রেখেছি। এখানে আছে কালো জিরে আর বেসন আর চালের আটা আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে একটা এরকম থিকনেস ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এরপরে আমি বড়াগুলো এইটা দিয়েই বানাবো, আর হালকা বেকিং সোডাও দিয়েছি যাতে একটু মুচমুচে হয়। তো এরপর আমি বড়াগুলো বানাবো। তো আমি ওই হেলেঞ্চা শাকের পুরো ওই ডগাটা দিয়েই আমি বড়াটা বানাবো। তো কিভাবে বানাই দেখুন। তো আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপরে আমি বড়াগুলো ছেড়ে দেবো একটা একটা করে। তো বন্ধুরা, আমি একসাথে 2-3টে করে ডগা এভাবে নিয়ে নেবো, দিয়ে এভাবে চুবিয়ে আমি কড়াইয়ে ছেড়ে দেবো। ভালোভাবে বেসনে চুবিয়ে নিলাম। এতে পরিমাণ মতো লবণ টবণ সব দিয়ে আছে, এই শাকের মধ্যে কোনো লবণ টবণ দিতে লাগবে না। তো এভাবে নিয়ে আমি কড়াইয়ে ছেড়ে দেবো। ছেড়ে দিলাম। খুব বেশি আঁচ দেবো না, হালকা আঁচেই ভাজবো। এরকম উল্টে পাল্টে লাল মচমচে করে ভেজে নেব। তো দেখুন, এরকম উল্টে পাল্টে ভেজে নেবো, আস্তে আস্তে করে উল্টাবো যাতে ভেঙে না যায়। খুব মচমচে হয় কিন্তু এটা, এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা চাইলেও একসাথে প্ল্যান যেগুলো ননস্টিকি আছে ওতে বসিয়ে ডুবো তেলেও ভাজতে পারেন। আমি কিন্তু বেশি তেল দিয়ে ভাজছি না, ওই জন্য একটা একটা করেই ভেজে নেবো। এটা লোহার কড়া আছে, লোহার কড়াতে ভাজাভুজি ভালো হয়, আপনারা জানেন নিশ্চয়ই যারা রান্না করেন। তো এভাবে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মচমচে করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি এরপরে তুলে নিচ্ছি, দিয়ে আবার আমি একটা একটা করে এভাবে ভেজে নেব। দেখুন, এটা গেটআপটা দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে তো সুস্বাদু দুর্দান্ত হয়। যাই হোক, বাকিগুলো আমি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে বড়াটা বানিয়েছি। তো আপনারা জানেন নিশ্চয়ই যে হেলেঞ্চা শাক মানুষের কত উপকার, মানে শরীরের অনেক উপকারে লাগে। হ্যাঁ, তো হেলেঞ্চা শাক একটু তিতো টাইপের হয় বলে কি হবে, এটা কিন্তু ভীষণ উপকারী। তো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। একবার অবশ্যই ট্রাই করবেন। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।